হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে চলে এসেছি মাশরুম মশালা রেসিপি, যেটা হচ্ছে রুটি দিয়ে পরোটা দিয়ে খুবই ভালো লাগে। তো দেখো, এখানে প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, সরষের তেল। তারপর জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছিলাম, তার সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে ভেজে তারপর দিয়ে দিলাম একটা টমেটোটাকেও ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা, আর তার সাথে রেগুলার মশলা হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু আমি মিট মশলা দিয়েছি। ভালো করে কষিয়ে পরে তেলটা ছেড়ে এসছে, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। এই সময় আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে দই। 2 চামচের মতো দই ইউজ করেছি, বেশি দই দিলে টক হয়ে যাবে রান্নাটা। তো দইটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আমি ধুয়ে রাখা মাশরুমটা ভালো করে কেটে পরে এটাকে দিয়ে দিলাম। এরপর ভালো করে কষাতে হবে 5 থেকে 7 মিনিট। ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি জল, বেশি নয়, ওই হাফ কাপের মতো জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিট। তারপর দেখো মশলাটা পুরো শুকিয়ে গেছে। এই সময় আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। তোমরা এরকম চাইলেও রান্নাটাকে নামিয়ে দিতে পারো ধনেপাতা দিয়ে সার্ভ করে। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো তাই একটু জল দিচ্ছি। একটু জল দিয়ে আমি একটু গ্রেভি করলাম। আর বেশ ফুটে গেছে জল দেওয়ার পর। তারপর আমি ধনেপাতা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে দিলেই আমার রান্না ডান। তো দেখো আমার মাশরুম মশলা রেডি। এটা রুটি পরোটা দিয়ে রাত্রের মেনুতে খুবই ভালো লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন রান্নাটা হয়েছে, আর নেক্সট রান্না কী দেখতে চাও জানিও।